নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য ভিডিওটি আমি বানাচ্ছি। অডিও কোয়ালিটি অত ভালো হবে না, যেহেতু আমি বাইরে রয়েছি, কিন্তু আপডেটটা আপনাদেরকে দেওয়া প্রয়োজন, তাই আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। আজকে সুপ্রিম কোর্টে 2022 ডিএলএডের মামলা ছিল এবং এই মামলায় কি হয়েছে এবং স্টে উঠলো কিনা বা কবে এই রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হবে 2022 রিক্রুটমেন্টের, এই নিয়ে বিস্তারিত আপডেট এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার ভিডিওটি প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জানেন সুপ্রিম কোর্টে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া আটকে রয়েছে, যার ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শেষ হওয়া আজ থেকে প্রায় 7 মাস মতো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ শত চেষ্টা করেও কোনোভাবে রেজাল্ট আউট করতে পারছে না। কেননা একটি মাত্র কারণ, যে 2020-22 ডিএলএড কেসের যে মামলাটি রয়েছিল, সেই মামলার কারণে স্টে অর্ডার দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। তাই এই স্টে অর্ডার না ওঠা পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই 2022 প্রাইমারি ইন্টারভিউয়ের রেজাল্ট পাবলিশড করতে পারবে না। এবং এই মামলাটি রয়েছে বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে, এবং আজকে হিমা কোহলি ম্যাম বসেছিলেন এবং এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই মামলাটির তারিখ পরিবর্তন হয়েছে। শুনানি থাকলেও কিন্তু সেই ডেটে শুনানি হয়নি, বেশ কয়েকবার নির্ধারিত ডেট পরিবর্তন হয়েছে। এবং ঠিক সেই মতো কিন্তু আজকেও হিমা কোহলি ম্যাম প্রথম অর্ধে বসলেও এই মামলাটি ফিক্সড ম্যাটার হিসেবে দুপুর 2টোর পর ছিল, তাই সেকেন্ড হাফে কিন্তু হিমা কোহলি ম্যাম আজকে বসবেন না। এই মামলাটি নেক্সট ডেটে শুনবেন বলে জানিয়েছেন। তাই আজকে এই মামলার কোনো হেয়ারিং হয়নি বা শুনানি আজকে হয়নি। আজকে মামলাটি ওঠার আগেই কিন্তু হিমা কোহলি ম্যাম মামলাটি আজকে নাকচ করে দিয়েছেন যে আজকে তিনি মামলা শুনবেন না। এবং স্টে অর্ডারও কিন্তু কন্টিনিউই থাকছে, স্টে অর্ডারও উঠল না। প্রাথমিক শিক্ষা পর্ষদের উকিল এবং পিটিশনারদের উকিল অনেক রিকোয়েস্ট করেছিলেন স্টে অর্ডারটা তোলার জন্য, কিন্তু হিমা কোহলি ম্যাম এই বিষয়ে কোনো কথাই শোনেননি। উনি শুধু একটা কথাই বলেছেন, নেক্সট ডেটে এই মামলার পরবর্তী শুনানি হবে এবং স্টে অর্ডার কন্টিনিউ থাকছে, স্টে অর্ডারে কোনোরূপ কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আবারও কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট ঝুলে গেল। কবে এই স্টে অর্ডার উঠবে এবং কবে রেজাল্ট প্রকাশিত হবে তা কিন্তু এখন কেউই বলতে পারবে না, কেননা সবটাই এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। এই 2020-22 ডিএলএড কেসের মামলাটি এমন পর্যায়ে গিয়েছে যে সমস্ত 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে কিন্তু প্রভাবিত করেছে এবং 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট থমকে রয়েছে। তো নেক্সট ডেটেও যে এটা শুনানি হবে কিনা সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। তাই কতদিন এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে স্থগিতাদেশ বহন করতে হবে, বা যারা ইন্টারভিউ দিয়ে রেখেছেন অলরেডি 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়, তাদেরকে কতদিন এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে তা কিন্তু বলা মুশকিল। তবে আর একটা বিষয় বলে রাখি, এনআইএসটা একটা ক্ল্যারিফিকেশন মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে এবং তারাও দাবি জানিয়েছে যে এই স্টে অর্ডার যেন না ওঠে, যতদিন না পর্যন্ত এনআইএসের ক্ল্যারিফিকেশন মামলার জাজমেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টে, ততদিন পর্যন্ত যেন স্টে অর্ডার বহাল থাকে। তো এনআইএসদের ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি না থাকলেও বা এনআইএসদের কেসটির কোনো প্রভাব না পড়লেও এই 2022 মামলার কেসটি কিন্তু দারুণভাবে প্রভাব বিস্তার করে রয়েছে 2022 রিক্রুটমেন্টে। তো দেখা যাক এই শুনানি কবে হয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেট, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।